বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, কাজে থেকে বাড়ি গিয়ে দেখি টমিকে খেতে দিচ্ছে, আর এদিকে দেখি মা শুয়ে আছে। আর তো আমি ভালো একটু রান্নাঘরে একটু গিয়ে দেখি, তো দেখি মা দিয়ে ভাত ডাল বসিয়েছে। তো আমার না পুরো খেতে ইচ্ছে করছিল। তো ডিম তো তোমরা দেখলে আমাদের একটা দিয়েছে, আর আমাকে ডিমের পোচ খেতে ইচ্ছে করছে। তার জন্য আমি দোকানে চলে গেলাম। কারণ হচ্ছে একটাই নিলাম, কারণে শুধু আমি খাবো, কারণ মা সেরকম ডিম খায় না, আর ভাই একবার খায়, যেতে মা বলছে যে ও গরমের জন্য ওকে বেশি দেওয়া হবে না। তারপর দেখলাম দোকান থেকে গিয়ে ডিমের সাথে একটা লস্যি নিয়ে আসলাম। একটু না অন্যরকম করে খাইতে ইচ্ছে হলো, তো খাবো ঠিকই, কিন্তু লস্যিটা এত শক্ত কি বলবো, মানে যত আনতে যায় তত তো একটু গরম জলের মধ্যে নিয়ে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি একটু গলে গেল। তারপর ওর মধ্যে আমি ডিম বসে এলাম। ডিম বসায় তো দেখি ওটা না অনেকটা বড় হয়েছে, তো ছোটো বাটির মধ্যে বসা দিলাম। এদিকে ডিমটা সিদ্ধ হোক, আর এইদিকে আমি একটু লস্যিটা একটু তাড়াতাড়ি করে বানাইনি, কারণ এরকম করে আমাকে খেতে অনেক ইচ্ছা করছে, তার জন্য আমি এটা বানালাম। তো লস্যিটা দেখো প্রথমে আমি ঢেলে নিলাম বাটিটার মধ্যে। ঢেলে নিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে তোমার চিনি দিয়ে দিব। তো দেখো চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে পরিমাণ মতো দিতে হবে, মানে চিনিটা লবণটা। আর তার মধ্যে হচ্ছে একটু জল দিয়ে দিব, একটু পাতলা করে খেয়ে, এমনি তো পাতলা, আর একটু পাতলা করতে আমাকে অনেকটা ইচ্ছা করলো, তার জন্য ভালো একটু জল দিই। তো আমি ভাবলাম যে শুধু আমি একাই খাবো, কিন্তু না, আমি হচ্ছে ভাবলাম যে শুধু যদিও আমি শুধু খাই, তো একটু মাকে না দিলে তো হয় না, ভাইকে তো দিব না। আমি একবারে ওটা ভাবলাম, কিন্তু কেউ না দিয়ে পারলাম না। প্রথমে তো ওরা তো না বলছিল, তারপরে আমি ভাবলাম যে দিয়ে দিয়ে। আর দেখো, আমি যেই কাজ করতে যাই ওটা একটু অনিষ্ট না হলে হয় না, যেই কাজ বলো না কেন আমার ক্ষতি হবে। এই যে একটা হলো, তারপরে দেখতে থাকো তোমরা, তারপরে আর কি অনিষ্ট হয়। তারপরে ওটা বানিয়ে তারপরে মাকে একটু দিলাম, বেশি না, হালকা, যেহেতু অল্প নিয়ে আসছি। তো না দেখো, সব কাজে থেকে আমি বাড়িতে গিয়ে দেখি কতগুলো বাসন, কারণ হচ্ছে মার হাতে না অনেক ব্যথা, তার জন্য হচ্ছে বাসনগুলো মা কিচ্ছু করতে পারেনি, তাও তো অনেক কাজ করেছে। তো বাসনগুলো আমি মেজে নিলাম। অনেক বাসন ছিল, আর না বাসন মাজতে ছিল, আর কোনো বাসন আইটা করতে ইচ্ছা করতেছিলাম, তার জন্য আমি বাটির মধ্যে খাচ্ছি। আর ভাই আমাকে কত রকমের কথা বলতে বলে হাসাচ্ছিল। তারপরে এটা খাওয়া দাওয়া হয়ে গেল। এদিকে হচ্ছে আমি কড়াইটা গরম করে, এখন না প্রথমে ভাবলাম যে ডিমের পোচ খাবো, তারপর ভাবলাম না, ডিমের পোচ খাবো না, একটু হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা একটু ভাজে নিয়ে, মানে মাথার মধ্যে একটু হলো। তো দেখো আমি কি বানাই এটা করে। তো দেখো, তার জন্য আমি প্রথমে হচ্ছে কড়াইটা গরম করে নিয়ে শুকনো লঙ্কাগুলো কয়েকটা ভেজে নিলাম। শুকনো লঙ্কাগুলো না সেই ঝাল, জানো, আমি ভাবলাম কি এটা দেওয়াতে মানে সেরকম ঝাল হবে না, কিন্তু দেওয়াতে এত পস্তাচ্ছিলাম কি বলবো, পুরো মাথা পুরো ঘুরে গেছে। আর এই দেখো হলো কি, লঙ্কাটা নামাতে গিয়ে আমার পায়ের মধ্যে গরম লঙ্কা একটা এসে পড়লো। মানে এটা হবে, আমি যেই কাজই করি না এখন আমার হয়, ওই যে একটা হলো, এই যে আর একটা হলো, মানে ধরতে গেলে সারাদিন দেখতে পেলাম যে কত যে অনিষ্ট হয় সেটা বলার বাইরে। তারপরে দেখো ওর মধ্যে, ওই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লবণ আর হচ্ছে তোমার হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। তো দেখতে থাকো। তো যারা একটু আইডিয়া করতে পারছে তারা অবশ্যই একটু কমেন্ট সেকশানে জানিয়ে দিও, আর যারা বুঝতে পারেনি তারা ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর দেখো এখানটা আমি লঙ্কাটা খুব সুন্দর করে, পেঁয়াজ লঙ্কা খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপরে এখন এটা কী করবো, তো তেলটা একটু বেশি হয়ে গেছে। তারপরে দেখো এগুলো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন তেলটা, যতটুকু তেল আছে ওটা না ঢাইকে রাখবো, কারণ এত তেল দিব না, ওর মধ্যে অনেকটাই তেল হয়ে গেছে। তারপরে এগুলো সব কিছু নিয়ে আমি এখন বড় ঘরে চলে যাচ্ছি, কারণ বড় ঘরে গিয়ে এখন সবাই মিলে একসাথে খেতে বসবো। তো দেখো এটা নিয়ে গিয়ে, এটা বাসনগুলো নিয়ে গেলাম। ভাইকে বলছিলাম যে একটু তুইও সঙ্গে কর, কিন্তু না, করবে না, ওই বলে তুই কর আমিই করবো। তো আমিও তারপরে আর কারোর সাথে কোনো কথা না বলে আমি করতে গেলাম। আর দেখো এইভাবে আমাকে খেতে না পুরো ইচ্ছা করছে। এখন তোমরা অনেকে বলবে যে এটা ফোনে দেখছো, হ্যাঁ অবশ্যই আমি এটা না ফোনে দেখছি, আর এটা আমি অনেক দিক থেকে ভাবছিলাম যে মানে এরকম বানিয়ে খাবো, কিন্তু আমি খাইনি। তো আজকে আমার পুরো ইচ্ছা করলো। তারপর দেখো শুধু ভাবলাম যে আমি খাবো কেন, একটু সবাইকেও দিয়ে দিই। তো মাকে দিলাম, ভাইকে দিলাম। তো ওরা খুব পছন্দ করলো, আর একটা জিনিস তো ভালো লাগে না, আর বেশিগুলো দেখবো কোনো জিনিসই ভালো লাগে না, অল্প মধ্যে ভালো লাগে। আর এদিকে মা দেখো লেবুর আচার বানিয়ে রেখেছিলো। আমি কবে থেকে ভাবছিলাম যে দেখি, শুধু খাবো বলে মনে থাকে না। তো আজকে আবার দেখলাম ডাল করেছি, ওর সাথে আমি নিয়ে, আর তার ডালের সাথে যে কোনো চাটনি হোক না, খুবই কিন্তু ভালো লাগে বলো। আর তারপরে ভাইকে বললাম যে আমাকে একটু ডালটা দিয়ে দিন। তারপর হচ্ছে ভাই এখানে আমাকে একটু ডাল দিয়ে দিল, তাও মা এটা করেছে লাউ দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে মানে আজকে রাতের ডিনারটা খুবই সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকু।